বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজ আমি দেখাবো আমার কাছ থেকে চারা নিয়ে যারা ইতিমধ্যেই সফল হয়েছেন তাদের মধ্যে একজনের সফলতার গল্প এবং তার বাগানের ভিডিও চিত্র। যারা আমার সহযোগিতায় বাগানের মালিক হয়েছেন তারা সবাই আমাকে ডাকেন পরামর্শের জন্যে। সেজন্য আমার মতো সফলতা অর্জন করুক, বিদেশি ফল উৎপাদন করে বিষমুক্ত ফল মানুষের মুখে তুলে দিক, আর তখনই আমার অঙ্গীকার সফল হবে। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে আমার এই পরীক্ষিত বিদেশি ফল কমলা, মাল্টা, আঙ্গুর এর চারা পৌঁছে দিয়ে থাকি। এমন অনেক সফলতা অর্জনকারী ভাইয়ের গল্প তুলে ধরব পর্যায়ক্রমে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন। তো চলুন দেখি তিনি কি বলেন। এগুলো দেখতে পাচ্ছেন আমার নিজের বাগানের রাশিয়া জাতের আঙ্গুর, অত্যন্ত মিষ্টি এবং অনেক ফলন। ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজের বাগানের, এগুলো রাশিয়ান জাতের আঙ্গুর, অনেক মিষ্টি এবং স্বাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিলু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। তা মোটামুটি আপনার পরিচয়টা একটু দিবেন? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, গ্রাম ভেল্লাবাড়িয়া, জলিলপাড়া প্রাইমারি স্কুলের ব্যাক সাইডে, থানা পাংশা, জেলা রাজবাড়ী। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? এমনি আপনার পেশা কি? ব্যক্তিগতভাবে পেশা আমি এই এগ্রিকালচারের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে না? দীর্ঘদিন ধরেই এগ্রিকালচারের সাথে আমি জড়িত। আমি এর পাশাপাশি আমি গত বছর, আজ 1.5 বছর হচ্ছে ফুল, আমি রাজবাড়ী বাবুভাই নামে একজন ব্যক্তি আছে, উনির অনেক বড় একটা নার্সারি আছে, কমলা, মালটা আর আঙ্গুর। আমি হঠাৎ করে ফ্রেন্ডের সাথে ওখানে বেড়াতে যাই। বেড়াতে যা দেখি যে আসলে যে বাংলাদেশে যে এত সুন্দর যে বিষমুক্ত ফল, এটা আমার জীবনে এই প্রথম আমি দেখলাম যে বাংলাদেশের মাটিতে ওই বাবুভাইয়ের বাগানে যে এত সুন্দর ফল ধরছে, এটা কল্পনার বাইরে। যেমন আঙুর ধরছে, তেমন মালটা, তেমন কমলা। ওখান থেকে আমার মনে একটা জাগে যে জায়গা তো আমারও আছে। তা তখন আমি বাবু ভাইয়ের সাথে পরামর্শ করি এবং সপ্তাহে সপ্তাহে তার নার্সারিতে যাই, আমি দেখাশোনা করি। আমি বাবু ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। এই বাগানটি রাজবাড়ী সদর উপজেলা থেকে, অর্থাৎ বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড নার্সারি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, পাংশা উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রাম। এখানে জিল্লু ভাই, উনি গাছ প্রেমিক, বাগান প্রেমিক। ওনার মনের আশা জাগাতেই আমার বাগান পরিদর্শনে এসে ওনার ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, যে কারণে উনি আমার কাছ থেকে চারা সংগ্রহ করেন, কমলা এবং আঙ্গুর আর ভিয়েতনামের কিছু মালটা। তো গত বছর এই বাগানটা উনি শুরু করলেও এবছরেই ওনার বাগানে প্রথম অবস্থায় অনেক আঙ্গুরের ফল হয়েছে এবং প্রতিটা কমলা গাছেও প্রথম অবস্থায় কিছু কিছু পরিমাণ কমলা এসে গেছে অলরেডি, যা আসার কথা ছিল 2 থেকে 2.5 বছর পর। আসলে যত্নের উপর নির্ভরশীল এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যা, আর সেই সাথে মনের মতো মন দিয়ে যে কোনো বাগানে সেবা প্রদান করলে অবশ্যই সেটার ভালো ফলাফল এসে যায়। আমি নিজেই অবাক, মাত্র 8-9 মাস ব্যবধানে ওনার বাগানে এত সুন্দর সুন্দর আঙ্গুর ঝুলে আছে এবং বাগানটা আঙ্গুর গাছে পরিপূর্ণ। এগুলো অত্যন্ত মিষ্টি জাতের আঙ্গুর, যা উনি বাগানে এসে পরীক্ষা করে সংগ্রহ কমলা করেছিলেন। লাগাইছি 650, কমলার গাছ আছে, মালটার গাছ আছে এবং আঙুরের গাছ আছে। গত বছর আমার
আর 1.5 বছর হচ্ছে গাছের বয়স। গত বছর আমার অল্প 10-15টা গাছে কুমড়া ধরছিল। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং মিষ্টি এবং সেরকম রস এবং সুস্বাদু। আর গত বছর 8 মাস যখন আঙুর গাছের বয়স হয়, তখন আমার অল্প কয়েকটা আঙুর ধরছিল। একলো আছে, বাইকুনো আছে, আমার মোট 9টা জাত আছে এখানে, বিদেশি 9টা আঙুরের জাত আছে। এবার আল্লাহর রহমতে আমার আঙুর গাছে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে আঙুর ধরছে এবং খুবই ভালো। এবং এই 1.5 বছর গাছের কমলা গাছের বয়সে আমার অনেক গাছে ভালো কমলা আসছে। আশা করি যে এখান থেকে হয়তো আমি আল্লাহ যদি আগামী বছরে প্রত্যেকটা গাছে ফল আসবে। গাছের গ্রোথ খুব ভালো এবং পরিচর্যা করি, আমি খুব দিনরাত এর পিছনে পরিশ্রম করি এবং আগামী বছরে আশা করি প্রত্যেকটা গাছে ফল আসবে। এবং আগামী ডিসেম্বরে হয়তো আল্লাহ যদি আমার জানে সালামতে বাঁচা রাখে, হয়তো বাংলাদেশের এবং বাইরের সবারই দেখাতে পারবো যে আমার বাগানে যে কি ফল ধরছে। এবং প্রত্যেকটা বাগানে আমি যাও দেখছি, রাজবাড়ি সরার হোসেন বাবু ভাইয়ের বাগানে যা দেখছি, নার্সারিতে যা দেখছি যে ফল পাকার মুহূর্তে নভেম্বর ডিসেম্বরে এমন দিন নাই যে 100, 200, 400 লোক এই নার্সারিতে ফল দেখার জন্য আসে না, কেনার জন্য আসে না। এবং বাংলাদেশের বড় বড় জায়গার থেকে, অনেক জেলা থেকে প্রশাসনিক আপনার অফিসাররাও আমি দেখছি যে জিপ গাড়ি নিয়ে, সরকারি গাড়ি নিয়ে বাগান দেখতে আসছে, ফল কিনতে আসছে। আসলে এটা আনন্দই লাগে যে বাংলাদেশে যে এত সুন্দর ফল হয় আমাদের কল্পনার বাইরে। এটা দেখতে পাচ্ছেন ওনার বিশাল আকারের একটা কমলা বাগান। এখানে প্রায় 600 কমলা গাছ রয়েছে, যার প্রত্যেকটিতেই 2-4টা করে ফল এবারই দেখা দিয়েছে। উনি সাকসেস। আচ্ছা ওই আপনি এটা বিদেশি ফল, বাংলা কমলা, মালটা, আঙ্গুর, এটা বিদেশি ফল। তা জি। আপনি কিভাবে বুঝলেন যে আপনি এতগুলো 600 বললেন কমলা গাছ, তারপরে আঙ্গুর গাছ, অনেকটা জাতেরও আছে। তো এগুলো করতে অনেক টাকা খরচ হয় এবং অনেকটা জমি নষ্ট হয়, অনেক সময় জি যাচ্ছে, জি পরিশ্রম যাচ্ছে। তা আপনি কিভাবে রিস্ক নিলেন যে এই ফল স্বাদ হবে, মিষ্টি হবে, ভালো হবে, কালার হবে? আমি যেহেতু আমি 6 মাস ধরে আপাতত রাজবাড়ি বাবুভাইয়ের পাশাপাশি ছিলাম, তার তার সময় পাইলে পরে আমি মোটরসাইকেল টাইমে তার নার্সারিতে গেছি, ওখানে দেখছি, ওখানে তার পরামর্শ অনুযায়ী আমি দেখছি ওই গাছের ফল আমি পারি নিজে হাতে খাইছি এবং বন্ধু বান্ধবের সাথে আমি ওখানে ফল খাইছি। খাওয়ার পরে বাবুভাই যে পরামর্শটা দিল, ওই পরামর্শ অনুযায়ী আমি চাষ করতেছি এবং ইনশাল্লাহ আমি রেজাল্ট ভালো পাইছি। আশা করি যে আমার প্রত্যেকটা গাছে যদি এবং সুস্বাদু ফল আসে, তা প্রতি বছরে এখান থেকে 15-20 লক্ষ টাকা আয় করা সম্ভব এই 600, 650 গাছ থেকে। এটা ওনার আরেকটা কমলা বাগান। এখানেও প্রায় বেশ কিছু গাছ রয়েছে আঙ্গুর বাগানের পাশেই। এটা ওনার বাড়ির উঠানের নিচে এই বাগানটা উনি করেছেন। এখানে একজন দর্শনার্থী এসেছেন, তিনি কমলা ফল দেখছেন। উনিও একটি কমলা বাগান করতে আগ্রহী। তো আসলে নভেম্বর মাসে এই বাগানের ফলগুলো দেখা যাবে। যখন কালার হবে, মিষ্টি হবে, তখন মানুষের ভিড় পড়ে যাবে। আসলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, আপনার আসসালাম। নাম কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনি এ বাড়িতে কেন আসছেন? ভাই এই বাড়িতে আমি বাড়িতে মেহমান। আমি অনেকদিন যাবৎ যা শুনতেছি ভাই ভালো বাগান করছে, বাগান দেখার জন্য উদ্দেশ্য করে আসছি। তা আসে দেখি যে ভাইয়ের বাগান ঘুরে আঙুর, কমলা, মালটা খুব ভালো হয়েছে। তবে আমরা তাকে অনেকবার নিষেধ করেছিলাম যে ভাই এই ফল করে হয়তো আপনি লাভবান হবেন না, আপনার অনেক লস হবে, এটা লস আইটেম ব্যবসা। কিন্তু মার্শাল্লাহ আমাদের দেশে যে ভালো বিদেশি ফল এত ভালো সুস্বাদের বা এত ভালো ফল হয়, আমরা অনেক খুশি। বা আমরা দেখে টেকে অনেক ভালো অনেক কিছু তার কাছে দেখে সবার কাছে খুব ভালো লাগছে ভাই। এটাই বাগানটা ঘুরে ঘুরে আমরা দেখতেছি। এই আচ্ছা, আপনার পেছনে যে এই যে একটা আঙ্গুর গাছ দেখতেছেন, জি ভাই। এই গাছটার গোড়ার থেকে জি
গোড়া থেকে ফল ধরছে অনেক। জি, এই জি। গাছটার বয়স শুনলাম ৮-৯ মাস, অর্থাৎ গত বছর এই গাছটা রোপণ করছেন উনি। জি। তো এই গাছে যে আঙ্গুর আপনি দেখতেছেন, এটা রাশিয়ান জাতের একটা আঙ্গুর। জি। এটা দেখে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে যে খুব ভালো জাতের আঙুর, খুব ভালো হয়েছে। হ্যাঁ, যে আমার এটা বিদেশি পণ্য যে আমাদের দেশে খুব এত ভালো হয় বা এত সুস্বাদের হয় আমরা জানতামই না। এটা খুব ভালো জিনিস। তা আসলে এটা কি একটা গর্বের বিষয়? অবশ্যই গর্বের বিষয়। এটা আমাদের দেশে একটা ভালো জিনিস হয়েছে। অবশ্যই আমাদের গর্বের বিষয়। তা আপনি জিলু ভাইয়ের জন্য কি কামনা করেন? অবশ্যই তার জন্য ভালো কামনা করি যে সে ভালো একটা জিনিস সফল করছে, হোক, সফলতা লাভ অর্জন করছে। করছে। জি, জি। এটা দেখে আরো সারা বাংলাদেশের মানুষ যাতে আরো আগ্রহী হবে। আগ্রহী হয়, খুশি হয় বা এর উপরে সকলের আস্থা আসে যে আমরা এই জিনিসটা করব। এটাই। ধন্যবাদ।